সকালবেলা ঘুম না ভাঙতেই জামাই ফোন, তার নাকি শরীর ভালো না, বাসায় আসতে হবে। আম্মুর হাতে মজাদার নাস্তা খেলাম, আর যেহেতু আমি চলে আসবো হঠাৎ করে, আম্মু তাই আমার পছন্দের সবগুলো খাবার তৈরি করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভোর সকালবেলায় জামাইয়ের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। ফোন দিয়ে বলতেছে তার নাকি অনেক পরিমাণে জ্বর। যেহেতু জামাইয়ের জ্বর আসছে, আমি কি আর বাবার বাসা থাকতে পারি? মন তো আর টিকতেছে না কখন যাব। তাই ঘুমের থেকে উঠার পরে আম্মুকে বললাম, পরে আম্মু নাস্তা বানিয়ে দিল, আমি নাস্তা খেলাম। আম্মুর হাতে মজাদার মচমচা পরোটা খেলাম। কুরবানির ঝুরা মাংস ছিল কিছু, ঝুরা মাংস দিয়ে মচমচা মার হাতে পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর মা মেয়ে একসাথে নাস্তা করতে করতে অনেক কিছু ডিসিশন নিয়ে ফেললাম। আমি মাকে আবদার করতেছিলাম যে তুমিও চলো আমার সাথে, যে এক দুই দিন থেকে আসো, ভালো লাগবে তোমারও। এরপর আম্মুকে অনেক ম্যানেজ করলাম, এরপর আম্মু রাজি হলো, বললো হ্যাঁ যাই, যে একটু ঘুরে আসি, ভালো লাগবে আমারও। এরপর যেই কথা সেই কাজ, মা দুপুরের কিছু রান্না বাড়ার আয়োজন করছে, যেহেতু মেয়ে চলে যাবে। আর কিছু কিছু জিনিস আছে দেরি করে খেলে কিন্তু ভালো লাগে না। এদিকে আম্মু বটটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। গরুর বটটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বটটা যখন ভাজা ভাজা হয়, রুটি দিয়ে খান না কেন, ভাত দিয়ে খান না কেন, সবকিছু দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর মা মেয়ে দুপুরের টুকটাক রান্না বাড়া করলাম, যা যা দরকার সবকিছু গুছাচ্ছিলাম আমি ব্যাগ। এদিকে আম্মু গরুর মগজটা নিয়ে নিয়েছে, গরুর মগজও রান্না করবে। মগজটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি আবার আম্মুকে বললাম তুমি একটু পরিষ্কার করে দাও, এবার আমি এটাকে চেটকাবো। এদিকে আম্মু সুন্দর করে আবার কিছু নতুন করে মাংস বসালো, যেহেতু কুরবানির মাংস এত ভালো লাগছিল খেতে, সবাই মিলে এত বড় ডেকচির মাংস শেষ করে ফেলছিলাম। ওদিকে আমি ব্যাগটাও গুছিয়ে ফেললাম, এদিকে এসে মাকে একটু সাহায্য করছিলাম, যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি চলে আসবো বলে আম্মু আজকে মজার মজার সব রকমের খাবার রান্না করলো আমার পছন্দের। আর যেহেতু আমার জামাইয়ের শরীর ভালো না, তার আসছে জ্বর, সে কিভাবে আসবে আমাকে নিতে, এই কারণে আমাকে ফোন দিয়ে বললো যে তার ভাগ্নাকে পাঠাবে আমাকে নেওয়ার জন্য। তখন আমিও তাকে ফোনের মধ্যে বললাম যে তাকে আর পাঠানোর দরকার নাই, আমি আমার আম্মুকে নিয়েই আসবো, আম্মু আর আমি একসাথে চলে আসবো বিকেল বেলা। এদিকে আম্মু সুন্দর করে মগজটা রান্না করে নিচ্ছে, মগজ কিন্তু সেই ভালো লাগে খেতে। এদিকে কিছু শুটকির ভর্তা বানাবো, এই কারণে আম্মু শুটকি ধুয়ে সব রেডি করে দিচ্ছিল আমাকে। যেহেতু আমার জামাইয়ের জ্বর, তার মুখে কোনো কিছুই স্বাদ পায় না, ভালো লাগে না। আর আমি বাসায় আসলে প্রত্যেকবার আম্মু আমাকে শুটকির ভর্তা বানিয়ে দেয়, কারণ শুটকির ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর এখন তো কুরবানির সময় মাংস টাংস খাওয়ার পর একটা অরুচি চলে আসে, তখন ভর্তা ভর্তাই ভালো লাগে খেতে। যেহেতু মেয়ে চলে আসবো, এই কারণে আম্মু একটু পোলাও রান্না করলো, এরপর আমি খেলাম। আমি আম্মু আব্বু সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। যেহেতু ঘরের মধ্যে অনেক কাজ, এই কারণে আম্মুকে আমি বলেছি দাও ভর্তাটা আমিই বানাই। সবকিছু আম্মু রেডি করে দিল, তারপরও আমি বানাচ্ছিলাম। বারবার এসে বলছিল দেখি কিভাবে কি করছো, বারবার দেখা দিচ্ছিল। মারা বুঝি এরকমই হয় তাই না? মা ভাবে কি যে মেয়ে মনে হয় এখনো সেই ছোটই আছে, মেয়ে কিছুই পারে না, মানে এরকম একটা অবস্থা। এরপর চট জলদি খাবার খেয়ে নিলাম, গরম গরম পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ আরো কিছু গুছানো বাকি ছিল, যেহেতু আম্মু আমাকে কিছু ফ্রোজেন করে অনেক কিছু দিয়ে দিয়েছে, ওগুলো সব গুছিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে মা মেয়ে বের হয়ে পড়লাম। মা মেয়ে একসাথে গাড়িতে চলতে চলতে টমটম করতে করতে আমার নিজের বাসায় চলে যাব। এখন যেহেতু ঘরে ঘরে সবার জ্বর, তাই দোয়া করি সবাই যেন সুস্থ সবল থাকে। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে অন্য একদিন।